আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শকবৃন্দরা, সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং বিদেশ থেকে যারা আজকে ভিডিওটি দেখবেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সম্মানিত দিনপ্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা মাহে রমজান মাসের আগে আমরা বলতাম যে সামনে রমজান মাস আসতেছে এরকমভাবে আমরা মনকে সান্ত্বনা দিতাম। আমাদের কাছে এক পর্যায়ে মাহে রমজান মাস চলে এসেছে এবং মাহে রমজান মাসকে আল্লাহ তাআলা যে 3টা ভাগে ভাগ করছেন, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। আমাদের কাছ থেকে রহমতের 10 দিন চলেই গেছে, বর্তমানে চলতেছে মাগফিরাতের দশক। এই 3টা ভাগে ভাগ করেছেন মাহে রমজান মাসকে, রহমত, মাগফিরাত, নাজাত। বরকতের মাস মাহে রমজান মাস, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে রাখছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দরা, যে কথাটি বলার জন্য আমি আজকে ভিডিওটি আসলাম, এই মাহে রমজান মাসকে আল্লাহ তাআলা এত দামি কেন করলেন এবং এত দামি কেন হইলেন? আল্লাহ তাআলা বলেন, আমি এই মাসের মধ্যে এমন একটি রাত্র আছে, যে রাত্রর নাম হল লাইলাতুল কদর রাত্র। যেই রাত্রের মধ্যে আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে একসাথে নাজিল করছি। এই একটা রাত্রের কারণে এই মাহে রমজান মাসের মর্যাদা আমি আল্লাহ তাআলা বাকি 11 মাস থেকে আমি আর বেশি বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। এই মাস অনেক দামি একটি মাস। একটা রাত্রের কারণে যদি এই মাসের মর্যাদা বাড়ে যায় এই পবিত্র কালামের কারণে, আর এই পবিত্র কালাম যদি এই মাসের মধ্যে কেউ যদি বেশি করে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা হরফের বিনিময়ে আমি আল্লাহ তাআলা 70টা নেকি আমি আল্লাহ তাআলা তাকে দান করব। এবং এই মাসের মধ্যে কেউ যদি 2 রাকাত নফল পড়ে, একটা নফল আদায় করে, আমি আল্লাহ তাআলা তাকে একটা নফলকে ফরজের সমতুল্য সওয়াব আমি আল্লাহ তাআলা তাকে দান করব। এবং কোনো বান্দা যদি একটা ফরজ আদায় করে, তাহলে আমি আল্লাহ তাআলা তাকে 70টা ফরজের সওয়াব তার আমলনামার মধ্যে দান করব। সুবহানাল্লাহ। সবচেয়ে মূল বিষয় হলো যে বিষয়টা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান মাসে জুমার খুতবা দিতে গিয়া প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, তখন আল্লাহ রাসূল বললেন আমিন। অনেক জোরে সোরে বললেন আমিন। যখন খুতবা দিতে দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তখন আল্লাহ রাসূল বললেন, জোরে বললেন আমিন। হাদিসের মধ্যে স্পষ্ট আছে। তৃতীয় সিঁড়িতে যখন খুতবা দিতে গিয়া তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তখন আল্লাহ রাসূল জোরে বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন যে এমন একটি অবস্থা, এমন একটি দৃশ্য আমরা এর আগে কখনো আমরা দেখি নাই। তখন সাহাবায়ে কেরাম জুমার নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল, ইতিপূর্বে আপনি আজকে যে কাজ করছেন এর আগে আমরা কখনো দেখি নাই, এই কাজটা কেন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে আসিয়া বললেন যে আল্লাহ রাসূল, যে ব্যক্তি মাহে রমজান মাস পাইল কিন্তু তার গুনাহকে ক্ষমা করাইতে পারল না, তার জীবন ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে জানাইয়া দিলেন যে হে আল্লাহ রাসূল, আপনার নাম কারোর সামনে উচ্চারণ করলো, কারোর সামনে বলল, কিন্তু ওই ব্যক্তি শোনার পরে আপনার উপর দুরূদ শরীফ পড়ে নাই, তার জীবন ধ্বংস হোক। আমি বললাম আমিন। যখন আল্লাহ রাসূল তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে জানাইয়া দিলেন, হে আল্লাহ রাসূল, কোনো ব্যক্তির মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা অথবা বাবা অথবা উভয়জন বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু ওই বান্দা তার মা বাবার খেদমত করিয়া জান্নাত কামাই করতে পারল না, তার জীবন ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাতে আমিন বলা, এটা কত বড় একটি দোয়া কবুলের একটা মাধ্যম। যদি জিবরাইল আলাইহিস সালাম আমিন বলতেন এবং জিবরাইল আলাইহিস সালামই দোয়া করতেন, তাহলে তো আল্লাহর কাছে কবুল হইতো। কিন্তু একটা গুরুত্ব দেওয়ার জন্য
পয়গম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দ্বারা আমিন উচ্চারণ বাহির করাইছেন। আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র দোয়া আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়েছে। এই জন্য মাহে রমজান মাস চলতেছে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সকল গুনাহ আল্লাহ যেন ক্ষমা করে দেন। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করব, দেখেন তাহাজ্জুদের নামাজ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। মাহে রমজান মাসের বাহিরে আমরা শেষ রাতে উঠতে পারি না, সারাদিন কাজকর্ম করিয়া শেষ রাতে উঠাতে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য আমরা যদি একটু খেয়াল করি, একটু মুজাহাদা করি, তাহলে এই মাহে রমজান মাসে যে আমরা সাহরি খাওয়ার জন্য উঠি, এই সাহরি খাওয়ার সময় যখন উঠব তখন আমরা উজু করিয়া 2 রাকাত পারি, 4 রাকাত পারি, 6 রাকাত পারি, 8 রাকাত পারি, 10 রাকাত পারি, যে যত রাকাত পারি আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। এই মাহে রমজান মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মূল্যায়ন করতেন, অনেক কদর করতেন। এই মাহে রমজান মাসের প্রত্যেকটা রাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত থাকিয়া আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করতেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে আমার উম্মতেরা তোমরা এই মাহে রমজানকে কদর করো, মাহে রমজানকে সম্মান করো, ইজ্জত করো, এবং এই মাহে রমজান মাসে তোমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়। তোমাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন তোমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ ক্ষমা করিয়া দেন। এজন্য আমরা মালিকের কাছে সবসময় এই মাহে রমজান মাসে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগির সকল গুনাহ ক্ষমা করে দেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে আমরা সবসময় দুরূদ পড়ব। এটার প্রতি আমরা প্রত্যেকেই খেয়াল গুরুত্ব দিব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা যখনই শুনব তখনই রাসূলের উপর আমরা দুরূদ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া নবীর উপর দুরূদ পড়ব। আর দুরূদের ফজিলত তো অনেক বেশি, আমরা বেশি বেশি করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ব। রাসূলের উপর দুরূদ বেশি যে ব্যক্তি পড়বে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী বান্দা চলবে সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যদি আশিক হয় তাহলে সে যেন স্বয়ং আল্লাহ তাআলার আশিক। আল্লাহ তাআলা বলেন যে তুমি আমি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার বন্ধু মুহাম্মদের অনুকরণ করো, অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসলা। এবং আল্লাহ রাসূল আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ অনুসরণের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার একটা বহিঃপ্রকাশ তুমি দেখাইলা। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। 2 নম্বর। 3 নম্বর হইল আমরা আমাদের মা বাবার খেদমত করব। আমাদের যাদের মা বাবা দুনিয়াতে নাই আমরা গুনাহ করব না, গুনাহ থেকে আমরা দূরে থাকব। যদি আমরা গুনাহ করি তাহলে এই গুনাহর কারণে গুনাহের একটা অংশ আমাদের মা বাবার কবরের মধ্যে পৌঁছে, আর যদি আমরা নেক করি নেকের একটা অংশ মা বাবার কবরের মধ্যে পৌঁছে। এই জন্য যাদের মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত আছে মা বাবার খেদমত করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচেই সন্তানের বেহেশত। এজন্য মা বাবার খেদমত যদি কেউ করে তাহলে এই খেদমতের দ্বারাতে সেই জন্য বেহেশতে কিনে নিল। এজন্য আমরা সবসময় মা বাবার খেদমত করব। মাহে রমজান মাস চলতেছে, এই মাহে রমজান মাসের রহমত, মাগফিরাত, নাজাত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম ইহার উপর আমল করার তৌফিক দান করুক। সম্মানিত দর্শকবৃন্দরা, যারা ভিডিওটি দেখবেন এবং দেখছেন, আপনারা প্রত্যেকেই ভিডিওটি একটি দিনের স্বার্থে একটা শেয়ার করে দিবেন, যাতে অপর একজন মুসলমান ভাই বোন যাতে কিছু জিনিস জানতে পারে, শিখতে পারে। আমরা প্রত্যেকে আমাদের প্রোফাইলে, আমাদের আইডির মধ্যে, আমাদের পেজের মধ্যে আমরা একটা শেয়ার করে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু বললাম ইহার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।